যে জায়গাটায় কোরআন নাজিল হয়েছিল ওই যে নিচে দেখতে পাচ্ছেন, সবাই ওইখানে আছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। প্রতিটা মুসলমানকে আল্লাহ যেন এই সৌভাগ্য দান করেন, এই দোয়াই করি। আমি একদম কাছে চলে এসেছি যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জাবালে নূর, আর ওই যে দেখতে পাচ্ছেন খেরা পাহাড়। ইসলামের আলো এখান থেকে চলেছিল, পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছিলেন। এখন আমরা ওইখানে যাবো, চলো। মহান আল্লাহ তাআলা বলেছেন, কোনো এক বরকতময় রাতে আমি এটি নাজিল করেছি। ঠিক এই পাহাড়ের গুহায় 40 বছর বয়সে আমাদের প্রিয় নবীজি নবুয়ত প্রাপ্ত হন এবং এখানেই নাজিল হয়েছিল সূরা আল আলাকের প্রথম 5 আয়াত। বিশ্বাস করেন, অনেক মানুষ এখানে এসে চলে যায়। এটা দীর্ঘ 1 ঘন্টার পথ তাকে পাড়ি দিতে হবে, অনেক উপরে। আমরা তো অনেক পথ গাড়ি করে এসেছি, একবার ভাবুন। প্রিয় নবীজি কত কষ্ট করেছেন এই দিন ইসলামের জন্য, উম্মার জন্য। ভাবুন, আমরা তো গাড়ি করে চলে আসি। আমার পেয়ারা হাবিব রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন, কত উপরে দেখেন, একবার ভেবে দেখেন। আমরা কত সহজে চলে আসি আছি এখানে। গুনাহগার পাপী বান্দা আল্লাহর। আল্লাহ পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। আল্লাহ যদি মাফ করে অবশ্যই মাফ পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকরিয়া আল্লাহ, আল্লাহু আকবার। এখানে এক পাশে সিঁড়ি দেওয়া হয়েছে, আর এক পাশে ঠিক এভাবে যাতে সরকারি গাড়িগুলোকে এখানে উঠতে দেওয়া হয়। বাট সাধারণ মানুষ এখানে পায়ে হেঁটে উঠে ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে আমাকে। ইনশাল্লাহ পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর একটা পেডাল দেখেন, পেডাল দেখেন মাস। এই দেখেন মরুভূমির পাহাড়ে ঘাসগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। আমি একদম কাছে চলে এসেছি যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম আসমানি কিতাব কোরআনের ওহী এসেছিলেন। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই পাহাড়, আরেক পাশ শহরের। আর এই পাহাড় সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। বিশ্বাস করেন, জাস্ট ভাবতেছি আর অবাক হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আমাদের সিঁড়ি বেয়ে